সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। শারজিস আলমকে ইসলামী আন্দোলনের সমর্থন। প্রধান উপদেষ্টা তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন? রুমিন ফারহানাকে সমর্থন জাতীয় পার্টির। যদি অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। ভয়কে পেছনে রেখে সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, একটি ভোট শুধু সরকার গঠনের জন্য নয়, এটি দীর্ঘ ১৭ বছরের নীরবতা, ফ্যাসিবাদ এবং দমন পীড়নের বিরুদ্ধে জাতির জবাব। মঙ্গলবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বলেন, আপনার একটি ভোট প্রমাণ করবে এই দেশ তার তরুণ নারী এবং সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনোদিন হারাতে দেবে না। তিনি এই সময়কে জাতির জন্য একটি ঐতিহাসিক ও ভবিষ্যৎ নির্ধারক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা বলেন, আর মাত্র একদিন পরই দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে জুলাই জাতীয় সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে, যা জাতির বহু বছরের আকাঙ্ক্ষার প্রতিফলন। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন ও গণভোট সম্ভব হতো না। গণতান্ত্রিক উত্তরণের এই সন্ধিক্ষণে সমগ্র জাতি তাদের কাছে চিরঋণী। অধ্যাপক ইউনূস বলেন, প্রত্যেক জাতির ইতিহাসে এমন কিছু দিন আসে যেদিন রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশনা, গণতন্ত্রের চরিত্র ও আগামী প্রজন্মের ভাগ্য নির্ধারিত হয়। তার ভাষায়, আগামী পরশু তেমনই একটি দিন যেদিন দুটি ভোটের মাধ্যমে আমরা নতুন সরকার নির্বাচন করব এবং একই সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রীয় কাঠামো নির্ধারণ করব। পঞ্চগড় ১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী শারজিস আলমকে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নিজেদের কোনো প্রার্থী না থাকায় দলটি এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির এক নেতা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দলটির বিভিন্ন স্তরের নেতারা শারজিস আলমের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান। ইসলামী আন্দোলনের নেতারা বলেন, পঞ্চগড় -১ আসনে তাদের কোনো প্রার্থী নেই। নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির স্বার্থে এবং জুলাই আন্দোলনের অগ্রনায়ক হিসেবে শারজিস আলমকে তারা সমর্থন দিচ্ছেন। এ আসনে শারজিস আলমের শাপলা কলি প্রতীকের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার ঘোষণাও দেন তারা। বৈঠকের পর থেকে ইসলামী আন্দোলনের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের শারজিস আলমের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে দেখা গেছে। ইসলামী যুব আন্দোলনের জেলা নেতা মঈন উদ্দিন এক পোস্টে লেখেন, দলমতের ঊর্ধ্বে উঠে জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হিসেবে শারজিস আলমকে সমর্থন দেওয়া হয়েছে। এদিকে ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক সভাপতি শাহ পরাণ সুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, জুলাই আন্দোলনের অন্যতম সিপাহসালার শারজিস আলমকে পঞ্চগড় -১ আসনের জন্য আল্লাহ কবুল করুন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসলামী আন্দোলনের এই সমর্থন পঞ্চগড় -১ আসনে শারজিস আলমের অবস্থান আরও শক্তিশালী করতে পারে। আগামী ১২ই ফেব্রুয়ারি দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ প্রচারণা শেষ হওয়ায় সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। নির্বাচনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান স্কুলে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, যা গুলশান -২ এলাকার ১D86 নম্বর সড়কে অবস্থিত। এদিকে শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট মণিপুর বয়েজ হাই স্কুলে ভোট দেবেন বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সারা দেশে একযোগে ২৯৯টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচন সংসদের মতেই যুগপৎ নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর দলটির স্থানীয় নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতি সমর্থন ঘোষণা করেছেন। সোমবার রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ ভাসানীর নেতৃত্বে এই ঘোষণা দেওয়া হয়। এই সময় কয়েকশো নেতাকর্মী সরাইল উপজেলার শাহবাজপুরে ব্যারিস্টার রুমিন ফারহানার প্রধান নির্বাচনী কার্যালয়ে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং হাঁস প্রতীকের পক্ষে অবস্থান নেন। এর আগে লাঙ্গল প্রতীকের প্রার্থী জিয়াউল হক মৃধা প্রচারণায় বাধা নেতাকর্মীদের হুমকি এবং নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তার সেই ঘোষণার পরদিনই জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা রুমিন ফারহানার পক্ষে সমর্থন জানান। সমর্থন ঘোষণার সময় উপজেলা জাপার আহ্বায়ক এমদাদুল হক সদস্য সচিব মুজাহিদুল ইসলাম আশুগঞ্জ, উপজেলা জাপার সভাপতি হানিফ সরকার সাধারণ সম্পাদক তারা চিহ্ন শাহ আলম সরকার তারা চিহ্ন সহ নির্বাচনী এলাকার ১৯টি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আব্দুল হামিদ ভাসানী বলেন দলের মহাসচিব শামীম হায়দার পাটওয়ারির নির্দেশে তারা হাঁস প্রতীকের প্রার্থীকে নৈতিক সমর্থন দিয়েছেন। তিনি দাবি করেন স্থানীয় জনগণ রুমিন ফারহানার প্রতি আস্থাশীল। অন্যদিকে রুমিন ফারহানা অভিযোগ করে বলেন নির্বাচনের শেষ মুহূর্তে তার প্রতিদ্বন্দ্বীরা কালো টাকা ছড়ানো পেশিশক্তি প্রদর্শন এবং নেতাকর্মীদের হুমকি দেওয়ার মাধ্যমে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন। হুমকিমূলক বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন কুমিল্লা -৪ দেবিদ্দার আসনে বিএনপির মনোনীত সাবেক প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। ঋণ খেলাপির অভিযোগে প্রার্থিতা হারানো এই নেতা ভিডিওতে ভোটারদের উদ্দেশ্যে হুমকির ভাষা ব্যবহার করেন। ভিডিওতে শোনা যায় তিনি বলেন, যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা অন্য দলকে ভোট দেন তাহলে কাউকে ছাড়ব না, প্রয়োজনে ঘরবাড়ি পুড়িয়ে দেব। মন্তব্যটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে গণ অধিকার পরিষদের প্রার্থী মো. জসিমউদ্দিনের ট্রাক প্রতীকের পক্ষে আয়োজিত একটি উঠান বৈঠকে। কুমিল্লা -৪ আসনে বিএনপি আনুষ্ঠানিকভাবে জসিমউদ্দিনকে সমর্থন দিয়েছে। এ বিষয়ে বক্তব্যের সত্যতা স্বীকার করে মঞ্জুরুল আহসান মুন্সি গণমাধ্যমকে বলেন এটি ছিলকথার কথা। তিনি দাবি করেন প্রচারণার শেষ দিনে গভীর রাতে দীর্ঘ সময় কাজ করার কারণে ক্লান্তি ও অবসাদের মধ্যে ওই মন্তব্য করেছেন এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। খোঁজ নিয়ে জানা গেছে সোমবার দিবাগত রাত ২টার দিকে দেবিদ্দার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাক্সার গ্রামে ওই উঠান বৈঠকে এই বক্তব্য দেন তিনি। এদিকে কুমিল্লা -৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করেন, যার পর বিষয়টি আরও আলোচনায় আসে।